অমিকা, অমিকার জন্য একটা জোরে হাততালি। অমিকা একটু টাকা, আমাদের নায়িকা অমিকা ভট্টাচার্য, দুর্দান্ত এক্সেলেন্ট পারফরম্যান্স। একটু টাকাও ডাল দিকে। কি মিষ্টি লাগছে, একটু তাকাও আমাদেরকে। দেখো কি বলছেন অমিকা, সবাই বলছে তোমাকে দেখো। একটু উপরে মুখ করো। অমিকা, অমিকা কিন্তু এখন নায়িকা, শুধু আমাদের প্রিয় অমিকা নয়, অমিকা এখন নায়িকা। অমিকার জন্য জোরে হাততালি হোক। এক্সেলেন্ট পারফরম্যান্স। অমিকা হাত দিয়ে দাও। আপনারা দেখবেন সবকিছু আর কি। যারা এখানে অভিনয় করেছেন আমি তাদের অনেক অনেক শুভেচ্ছা, আশীর্বাদ, ভালোবাসা যাই বলুন সব কিছু জানাচ্ছি। আমি চাই যে ভবিষ্যতে পাথেয় হোক তাদের এটা, যে তারা অনেক অনেক দূর অবধি যাবে। আপনারা আজকের সময়টা উপভোগ করুন। আর সোমেনকে এবং পরিমলকে আমরা অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রয়ে যাচ্ছি। ধন্যবাদ, নমস্কার। একটু হাততালি হয়ে যাক। শান্তনুবাবু আমাদের সঙ্গে সবসময় থাকেন এবং আমাদের তরফ থেকে আমাদের মাননীয় প্রযোজক শ্রী পরিমল ভট্টাচার্য শান্তনুবাবুর হাতে আমাদের তরফ থেকে ছোট্ট উপহার তুলে দেবেন। আপনি উঠে দাঁড়ান। জোরে হাততালি হয়ে যাক। আমাদের ছবির প্রযোজক শ্রী পরিমল ভট্টাচার্য, আমাদের আজকে বিশেষ অতিথি বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার শান্তনু ঠাকুরের তরফে আমাদের তরফ থেকে ছোট্ট উপহার। শান্তনুদা কিছু বলুন। আমাদের তরফ থেকে একটু করতালি হয়ে যাক, তারপর ওনার থেকে দুটো কথা বলছি। এগুলোকে দেখে প্রথমে সব থেকে বেশি একটু কষ্ট হয়, কারণ ওরা আমাদের মতো একদম একদম ইয়ে না, একটু আলাদা। যার কারণে আমার মনে হয় যে সব থেকে বেশি কষ্ট যেটা আমার ফিল হয়, ওনাদের প্যারেন্টসরা যেভাবে ওনাদেরকে মানে কি বলবো, ওনাদেরকে রাখেন, যেভাবে ওনাদেরকে সামলায়। আমি দেখেছি, আমি একটা ইভেন্টে গিয়েছিলাম, সেখানে এই বাচ্চাদেরকে মানে সামলানো, তাদের বোঝানো, তাদের সব কিছু ঠিকঠাক করাটা কতটা ডিফিকাল্ট। এরপর উজ্জ্বল বাবুকে বলবো কিছু বলার। এখনো পর্যন্ত সকাল সন্ধ্যা হয়নি, তবু আমার পরিচয় একটু দিয়ে উনি বললেন প্যারাসাইকোলজিস্ট। আমার প্রফেশন আমি সিনিয়র স্পোর্টস মেডিসিন কনসালটেন্ট, প্রায় 18 বছর ধরে প্র্যাকটিস করছি, কিন্তু প্যারাসাইকোলজি আমার প্যাশন। বহুদিন ধরে প্যারাসাইকোলজি নিয়ে পড়ে আছি, এই জন্য কিছু কেস ইনভেস্টিগেট করেছি মাঝে, যেগুলোর মধ্যে কলকাতা পুলিশের জোড়াবাগান ট্রাফিক আছে। রিসেন্টলি যেটা হচ্ছে সেটা হচ্ছে রণজয় বিষ্ণুর কেসটা আমি ইনভেস্টিগেট করেছি। কাছাড়পাড়ায় একটা জিম ছিল, সেই জিমকেও আমি ইনভেস্টিগেট করি, এইগুলো লেটেস্ট কেস। সোমেনদার সম্বন্ধে একটু বলি, দেন তারপর অমিকা সম্বন্ধে বলি। প্রথম দিন থেকেই আমাদের এত ভালো লেগেছে, এত পছন্দ। অ্যাকচুয়ালি বাচ্চাদের আমাদের ভীষণ ওরা লাভাবল হয়, মানে ভাবটার মধ্যে এসেই যায়। আজকের দিনে রয়েছে সুবর্ণা ম্যাম, যিনি ওকে স্পেশাল গাইড করছেন, আর কৌশিক স্যার তো আছেন। সেই সঙ্গে আমি নাম একটু না বললে আমার অন্যায় বা অভিযোগ হয়। পরিচয়টা সবাই আমাদের সুনিতা ম্যাম, আমাদের বাচ্চাদের কাছে উনি সুনিতা আন্টি, ডক্টর আন্টি, ঠিক আছে, উত্তরায়ণের যিনি আর কি ফাউন্ডার উইথ আমার একটা রেসিডেন্সিয়ালও আছে আরামবাগে, আর 40 বছর জাস্ট আমরা কমপ্লিট করলাম আমাদের। আমি এখন সেন্ট জনস পাবলিক স্কুলের কর্মরত। আমি এটাকে 2020 সাল থেকে আমি প্রায় দেখছি। এটার মধ্যে অসম্ভব অভাবনীয় পরিবর্তন আমি লক্ষ্য করেছি। সেখানে সবার একটা কন্ট্রিবিউশন আছে, বাবা মা, টিচার্স এবং তার সঙ্গে যারা সবসময় জড়িয়ে আছে, এবং কি পাশাপাশি যারা পরিবারগুলো আছে তারাও জড়িয়ে আছে। তো আমি খুব নিজে স্পেশাল এডুকেটর বলে আমি খুব একটা স্পেশালভাবে এদেরকে আমি দেখি না। আমি
ডক্টর বউকে একটু কিছু বলবো। afternoon to all the distinguished people out here. আমি একজন এডুকেটর অ্যান্ড গ্লোবাল ইন্সপিরেশন লিডার। অনেক বছর ধরে বাচ্চাদের নিয়ে কাজ করছি। আমার কাছে মেইন স্ট্রিম বাচ্চা আর স্পেশালি এবল বাচ্চা অলমোস্ট একই, বিকজ উই আর প্যাশনেট অ্যাবাউট চিলড্রেন। অনুষ্ঠান আমাদের যখন শুরু হলো তার আগেই বলছিলাম যে ইতিমধ্যে নেটফ্লিক্সের ওয়েব সিরিজ আমরা গল্প দেবো, আপনারা দেখবেন ওর অভিনয়। আমাদের প্রযোজক আজ বরণ করেছে, একটা ছোট হাততালি হয়ে যাক। সরি সবাইকে, আমি এত লেট করলাম, লেট করে এসেছি, রাস্তা থেকে জ্যাম ছিল, সরি তোমাদের। ক্রিয়েটিভ গল্পগুলো হয় না রাত্রিবেলা বেরোয়, তো একটা ওয়ার্ল্ড অটিস্টিক ডে ছিল, সেখানে আমি গেছিলাম, গিয়ে আমি স্টেজের মধ্যে দাঁড়িয়ে কিছু তো বলতে হবে, আমি প্রিপেয়ার ছিলাম না, কিন্তু এখন আমি প্রিপেয়ার নেই। তাই বলেছিলাম আমি একটা ফাইন্যান্সের জোগাড় করবো, আমি এই বাচ্চাগুলোকে নিয়ে একটা কাজ করবো। তো 1 বছর হয়ে গেল, আমি ফাইন্যান্সেরও পাইনি, আমি ঝুলিয়ে দিয়েছিলাম, তো আমি আর কোনোদিন ওয়ার্ল্ড অটিস্টিক ডেতে যাইনি। সোমেনদা একদিন হঠাৎ করে রাত্রিবেলা ফোন করে বলছে, সোমেনদা রাত্রিবেলা যায় আমারই মতন, তো বললাম ক্রিয়েটিভ কাজ রাত্রি ছাড়া তো হয় না। তো ফোন করে বলছে, হ্যাঁ আমার সন্ধ্যা, বলছি একটা গল্প আছে পড়বি? তাহলে এই রাত্রিবেলা বলে, না না রাত্রিবেলা না, কালকে তোকে আমার বাড়ি আসতে হবে। ঠিক আছে, কি নিয়ে গল্প? ডাউন সিনড্রোমের এরকম একটা বাচ্চা আছে, এরকম একটা গল্প আছে, তুই যদি করিস, কারণ কি আমি কাউকে পাচ্ছি না, কোনো সিরিয়ালের কোনো অ্যাক্টরকে দিয়ে করাবো না, কারণ কি তাদের কাছে টাইম খুবই সীমাবদ্ধ থাকে, বেঁধে থাকে তাদের টাইম খুবই। তাই বলে হ্যাঁ করবো। তারপরে শুনলাম, শুনে দেখা করতে গেলাম, বন্ধুর সাথে দেখা করতে গেলাম, তারপরে কাজটা করলাম, তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন। আর কি বেশি কিছু বলতে হবে? ও কেমন কাজ করে, তুই কেমন ঝুলিয়েছিস আর ওকে? আমি তো ঝুলিয়েছি, সবাই ঝুলিয়েছে। দাদা অসাধারণ কাজ করেছে ঝুলিয়ে ঝুলিয়ে, কিন্তু হ্যাঁ অমিকার সব থেকে বেস্ট ছিল, ও স্পেশালি নয়, সুপার স্পেশাল চাইল। ও যেরকম ডান্স করতে পারে, সেমনি আঁকতে পারে, সবকিছুই করতে পারে, কোনো ভাবতে পারিনি যে ওরকম কিছু ওয়ান শট দিয়েছে, সব থেকে বড় কথা। বন্ধু বন্ধু রেগে গেছে, রেগে আছে? এরপর বলতে গেলে অনেক কথা বলতে হয়। দ্য ইন্ডিয়ান ক্রনিকলসের বুঝতেই পারছি না আমি। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় সাংবাদিকরা এসেছে, ওনারা যদি কোনো প্রশ্ন থাকে ওনারা প্রশ্ন করুক, আমি উত্তর দিচ্ছি, কারণ এই বিষয়টা একেবারেই একদম একটু কঠিন প্রশ্ন। প্রথমেই বলি, আমার মতো পরিচালক হওয়ার মতো জায়গায় আমি এখনো গেছি কিনা আমি জানি না। আমার একটাই নিজের সঙ্গে চ্যালেঞ্জ, সেটা আসতে কেন আমি শুধু এই ফিল্মটা করছি না, এরপর আমি বলবো আস্তে আস্তে, এক্ষুনি বলছি না। আমার নিজের সঙ্গে নিজের চ্যালেঞ্জ হচ্ছে এই বাচ্চাগুলোকে কোথাও সামনে নিয়ে আসা। হয়তো সকলেই অ্যাক্টিং করবে না, কেউ মডেলিং করবে। ইতিমধ্যেই বৈদুর্য লেকটাউন থেকে বৈদুর্য বক্সি, বাংলার প্রথম অটিস্টিক ফ্যাশন মডেল, শান্তনুতর ডিজাইনিং এ যে মডেলিং করেছে এবং এই মুহূর্তে ভারতবর্ষের বহু জায়গায় গেছে মডেলিং করেছে, সে আমার হাত থেকেই তৈরি। নেক্সট কাজ করানোর একটা অনেক ইচ্ছে ছিল, সেটা নিয়ে চিন্তা ভাবনা করা, লেখালেখি করা এবং অনেক ধৈর্য ধরে প্রত্যেক দিন আমরা বোধহয় 3 ঘন্টা থেকে 4 ঘন্টা শুটিং করতাম, সম্ভব এর বেশি আমরা শুটিং করতাম না। সেই 3 থেকে 4 ঘন্টার মধ্যেও সবাই ঝুলিয়েছে, সবাই, কেউ বাদ যায়নি। সেখানে একমাত্র জানি না এই যে ঈশ্বরের আশীর্বাদ, অমিকা প্রত্যেকটা শট একবারই দিয়েছে, একবারই ফাইনাল টেক। এবং আপনারা দেখবেন টিজারে বেশ কিছু জায়গা, তবে হ্যাঁ আপনারা সবাইকেই বলবো বিচার করতে, ওর সঙ্গে অন্য কারোর অভিনয়ের তুলনা না করে স্বাধীনভাবে ওকে দেখবেন, টোটাল প্রজেক্টটা দেখবেন, কারণ এখানে ওকে কমফোর্ট জোনে রাখার জন্য, কারণ প্রথমবার ও আপনাদের সামনে কাজ করতে চলেছে, দর্শকের জন্য কাজ করতে চলেছে ক্যামেরার সামনে, তো সেই জন্য ওকে কমফোর্ট জোনে রাখার জন্য আমরা বাইরে থেকে খুব বেশি টেকনিশিয়ান বা অ্যাক্টার্স থেকে রাখি, যাতে ও কমফোর্ট জোনের মধ্যে থাকে। ওই দিকটা আমাদের সবসময় খেয়াল রাখতে হয়, ওর মুডটাকে সবসময় খেয়াল রাখতে হয়, সেটাকে না হলে তো চলবেই না, কাজটাই হবে। এটা অ্যাকচুয়ালি ডিজাইনার বানিয়েছে, আমার সামনে সবাই একটু সোজা, সবাইকে দিকে
একটু হাসি দিয়ে সামনে সামনে তাকাই হাসি হাসি এবং একটু সামনে হ্যাঁ হ্যাঁ পরিচিত নাই, মানে কোনোদিন ভাবিনি যে এরকম ভাবে কোথাও একটা প্রেস কনফারেন্স হবে বা এরকম ভাবে আমাকে কিছু বলতে হবে। তো কি বলবো আমি নিজেই জানি না। সাধারণ রবীন্দ্রনাথের একটা কবিতা আছে না, সাধারণ মেয়ে, সেখানে একটা লাইন ছিল না যে সাধারণ মেয়ে শরৎবাবুকে বলছে যে একটা গল্প লেখো যেখানে ওকে পাঠিয়ে দাও মানে বিদেশে। সেরকম আর অমিকাকে মনে থাকে একটা কথাই বলবো যে আপনি প্লিজ এরকম সবসময় লিখুন, যাতে এইরকম যাদেরকে আমরা মানে কি বলবো প্রাপ্তভাবে সমাজে তারা যেন মানে অনেক দূরে যেতে পারে, অনেক দূরে যেতে পারে। একটু আমি ইমোশনাল হয়ে যাচ্ছি তার জন্য। আমি অ্যাকচুয়ালি না এই ওদের মতটা খুব একটা বিশ্বাস করি না। আমিও তো বাবা, আমার কাছে ছেলে মেয়ে মানেই ছেলে মেয়ে। মানে অমিকাকে আমি যতটুকু সময় দেখেছি ওর মধ্যে যে সেন্সিটিভিটি যেটা রয়েছে, মানে আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। মানে ওর একটু সময় লাগে একটু অ্যাডজাস্ট করতে বা মোডটা একটু করতে, কিন্তু যে মোমেন্ট সে গেছে সঙ্গে সঙ্গে সেটা হয় কি, মানে আমরা সাধারণ মানুষও এইভাবে করতে পারবো না যেভাবে করতে পারবে। যেমন এখানে যখন ও পান পাতা দুটো সরালো তখন আস্তে করে পেছনে পান পাতা দুটো ফেললো। এই যে খুব ছোট ছোট ডিটেল কিন্তু আমরা সাধারণ মানুষরাও কিন্তু অনেক সময় হয়তো ওভারলুক করে যেতে পারি, কিন্তু দেখুন ও ওটা মনে করেছে, দেখেছে, কোথাও দেখে শিখেছে এবং ওটা রিলেট করে ওইটার সঙ্গে করেছে। তাহলে এটা আমরা স্পেশালি এবল বলে বলবো না, বরঞ্চ আমাদেরই নিজের এক এক সময় মনে হয় যে আমরাই বোধহয় ওদের থেকে কোনো জায়গায় পিছিয়ে আছি। অন্নপ্রেমের গল্প আমার কাছে একটা আবেগ। অন্নপ্রেমের গল্প একটা নতুন শুরু, নতুনভাবে শুরু। সোমেন যেটা করেছে, আই হোপ যে অনেকেই ফুটস্টেপটা ফলো করবেন। এরকম অনেকেই আছেন সমাজে যারা আছে, তাদের পাশে দাঁড়াবেন, তাদের সামনে নিয়ে আসবেন, তাদের যে ট্যালেন্টগুলো আছে সেগুলো চেষ্টা করবেন যে তারা কিভাবে আমাদের কাছে নিয়ে আসতে পারে। এবং সেটা যেদিন সত্যি হবে সেদিন আমার মনে হয় যে আমরা সবাই একটা সুস্থ সমাজে কিছুক্ষণ অন্তত ভালোভাবে থাকবো। ডিফিকাল্ট হয়নি, খুব একটা ডিফিকাল্ট ছিল না। ওটা প্রেমটা করতে গিয়ে আমি ফেল করে গেছি, অনেক ঝাড় শুনেছি, কিন্তু তারপর প্রেমটা করা সাকসেসফুল হয়েছে। তারপরে বাকিটা তারা দেখতে পাবে। সোমেনদা আমার খুবই কাছেরই লোক ছিল, ঠিক আছে, মানে আমার এমনি পরিচয় ছিল, কোনোদিন কাজ করা হয়নি সোমেনদার সাথে। এটা ফার্স্ট কাজ ছিল, খুবই ভালো লেগেছে, নিজেরই মতো লেগেছে, নিজেরই লোক। যারা আমার মতো আরো কাজ করতে পারে তাদের জন্য মেসেজ এটাই, ঠিক আছে, কাজ করবো না ভেবে বেরিয়ে যেতে হবে, আর কিছু না, কাজ পাওয়া যাবে না। ওখানে কি কামিং সুন লেখা তো? এটা ফেস্টিভ্যালে যাবে, তারপরে এটা ওটিটিতে চলে আসবে, আগে ফেস্টিভ্যালে যাবে।